আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি ভালো আছো। আমরা এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় অংশে আমাদের রয়ে গেছে ডিজিটাল ডিভাইস অর্থাৎ বুলিয়ান অ্যালজাবরা। তো প্রিয় শিক্ষার্থী দেখো বুলিয়ান অ্যালজাবরা। তো বুলিয়ান অ্যালজাবরাটা দেখেই মনে হচ্ছে বুলিয়ান অ্যালজাবরাটা কি? বুলিয়ান অ্যালজাবরা হলো মূলত লজিকের সত্য এবং মিথ্যা নির্ভর একটা গাণিতিক প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, এই বুলিয়ান অ্যালজাবরা জর্জ বুল নামের একজন ইংরেজ গণিতবিদ 1847 সালে আবিষ্কার করেন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা বুলিয়ান অ্যালজাবরার বিষয়টা কিভাবে কম্পিউটার ডিভাইসে ব্যবহার হয় সেই বিষয়টা জানব। তো বুলিয়ান অ্যালজাবরা যখন প্রথম আবিষ্কৃত হয়, তার পরবর্তীতে যখন বিখ্যাত গণিতবিদ লিবনিজ কর্তৃক বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করা হয়, তখন দেখা যায় বাইনারি সংখ্যার জিরো, বুলিয়ানের তোমার এই যে মিথ্যা এবং বাইনারি সংখ্যার 1 বুলিয়ানের সত্য, এটা হলো লজিকের সত্য এবং মিথ্যা নির্ভর প্রক্রিয়ার সাথে মিলে যায়। অর্থাৎ বুলিয়ান অ্যালজাবরায় যখন ভোল্টেজ লেভেল 0 থাকে তখন সেটাকে মিথ্যা বলা হয়, আর যখন ভোল্টেজ লেভেল থাকে অর্থাৎ ভোল্টেজ প্রবাহ হয়, বিদ্যুৎ প্রবাহ হয়, তখন সেটাকে 1 দ্বারা প্রকাশ করা হয় বুলিয়ান অ্যালজাবরায়। ঠিক পরবর্তীতে যখন কম্পিউটারের বাইনারি প্রক্রিয়া শুরু হয়, তখন দেখা যাচ্ছে কি যে ভোল্টেজ লেভেল 0কে নির্দেশ করা হচ্ছে 0 দেয়া, এবং ভোল্টেজ লেভেল যখন প্রবাহ থাকে অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ যখন থাকে তখন সেটাকে 1 দ্বারা প্রকাশ করা হয়। তখন দেখা যাচ্ছে যে এই লিবনিজ কর্তৃক আবিষ্কৃত তোমার বাইনারি সংখ্যা পদ্ধতির সাথে বুলিয়ান অ্যালজাবরার মিলে যায়, আর তখনই এই বুলিয়ান অ্যালজাবরা ব্যবহার করে কম্পিউটারের তোমার পূরক, যোগ এবং গুণের মাধ্যমে সমস্ত কাজ করা সম্ভব হয়। এজন্য বুলিয়ান অ্যালজাবরার মাধ্যমে বর্তমানে কম্পিউটারের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আসো প্রিয় শিক্ষার্থী, এরপরে আমাদের যে টপিকসটা নিয়ে কথা বলা দরকার সেটা হলো বুলিয়ান অ্যালজাবরার ক্ষেত্রে আমরা দেখতে পারি 0 থেকে 0.8 এই ভোল্টেজকে আমরা বলবো হলো 0, এবং 0.8 থেকে +2 পর্যন্ত এই ভোল্টেজটা সংজ্ঞায়িত নয় বিধায় এটা ব্যবহার করা হয় না। আচ্ছা, আর +2 থেকে +5 এই ভোল্টেজ লেভেলকে আমরা বলবো তোমার 1। অর্থাৎ এই বিষয়টা কিন্তু তোমার মনে রাখতে হবে যে বুলিয়ান অ্যালজাবরার ক্ষেত্রে 0 থেকে ভোল্টেজ 0.8 এই ভোল্টেজ লেভেলকে আমরা বলবো 0, আর 0.8 থেকে +2 এটা এই ভোল্টেজ লেভেলটা অসংজ্ঞায়িত, যা ডিজিটাল সার্কিটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য নয়। তারপরে দেখব আমরা 2 থেকে +5 অর্থাৎ +2 থেকে +5 এই ভোল্টেজ লেভেলটাকে আমরা সংজ্ঞায়িত করব 1 দ্বারা। তো
তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের বইতে অনেক কথাবার্তা লেখা আছে, সব তো আর তোমার জানা দরকার নেই। তোমার যে বিষয়টা তোমার গুরুত্বপূর্ণ সেই টপিকসটা তুমি আয়ত্ত করবা। দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট দিনরাত 24 ঘন্টা পড়ে, কিন্তু যখন সে পরীক্ষার খাতায় বিষয়টা উপস্থাপন করতে যায় তখন সেটা সে সঠিকভাবে উপস্থাপন করতে পারে না। সেই জন্য তুমি একটু যদি টেকনিক করে বুঝে পড়ো যে আসলে কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতেছে, আমার কি শিখতে হবে আর এখানে জানার বা কি আছে, তাহলে তুমি সহজেই বুঝতে পারবা। তো দেখো, আমার যে টপিকসটুক তোমার জানা খুবই প্রয়োজন, আমি শুধু সেই টপিকসটুকটি আলোচনা করবো এবং যেটুক তোমার বোঝা দরকার। আর যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তুমি জাস্ট একবার একটু চোখ ফুলাই নিলেই হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এ পর্যায়ে শিখব বুলিয়ান ধ্রুবক এবং বুলিয়ান চলক। তাহলে দেখো, বুলিয়ান ধ্রুবক কি? বুলিয়ান ধ্রুবক আর হচ্ছে বুলিয়ান চলক। আচ্ছা, বুলিয়ান ধ্রুবক এবং চলককে প্রকাশ করা হয় 0 অথবা 1 দ্বারা। তো বুলিয়ান ধ্রুবক হলো এটার কোনো পরিবর্তন নেই, অর্থাৎ বুলিয়ান ধ্রুবকের পরিবর্তন হয় না, কিন্তু বুলিয়ান চলক হলো সময় নির্ভর, অর্থাৎ সময়ের সাথে সাথে বুলিয়ানের যে মানের পরিবর্তন হয় সেটাকে আমরা বলবো বুলিয়ান চলক, আর সময়ের সাথে যেটা পরিবর্তন হয় না, অলওয়েজ একই মান থাকে, সেটাকে বলবো আমরা বুলিয়ান ধ্রুবক। তো আমরা দেখব যে এই 0 এবং 1 যখন দেখবো যে বুলিয়ানের ক্ষেত্রে যেটা পরিবর্তন হচ্ছে না সেটাকে বলবো ধ্রুবক, আর যেটা সময় নির্ভর অর্থাৎ সময় পর পর পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা বলবো বুলিয়ান চলক। তো প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো বুলিয়ান ধ্রুবক এবং বুলিয়ান চলক কি? এর পরের টপিকস আসো, কিছু আছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। এবার আমরা শিখব বুলিয়ান স্বতঃসিদ্ধ অর্থাৎ বুলিয়ান। তো প্রিয় শিক্ষার্থী, বুলিয়ান স্বতঃসিদ্ধটা কি? এইটা দেখো যে এটাকে ইংলিশে বলা হবে পোস্টুলেট। অর্থাৎ বুলিয়ান স্বতঃসিদ্ধ, আমরা যেটাকে বলি অনুসিদ্ধান্ত গণিতের ক্ষেত্রে। আচ্ছা, এই বুলিয়ান স্বতঃসিদ্ধ হলো 2 প্রকার আছে, এক হলো যোগের ক্ষেত্রে বুলিয়ান স্বতঃসিদ্ধ, আর এক হলো তোমার গুণের ক্ষেত্রে। তাহলে যোগের ক্ষেত্রে বুলিয়ান স্বতঃসিদ্ধ কি হচ্ছে, সেই ক্ষেত্রে 4টা অপশন। যোগের ক্ষেত্রে 0 + 0 = 0 ধরতে হবে, 1 + 0 = 1, 0 + 1 = 1, 1 + 1 = 1। দেখো, একটা শুধু ব্যতিক্রম আর বাকিগুলো একই থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, এই কয়টা অবস্থা তোমাকে অবশ্যই স্মরণ রাখতে হবে যে বুলিয়ান যোগের ক্ষেত্রে বুলিয়ান স্বতঃসিদ্ধ হচ্ছে 0 + 0 = 0, 1 + 0 = 1, 0 + 1 = 1, আর 1 + 1 = 1। এবার আছে গুণের ক্ষেত্রে। বুলিয়ান স্বতঃসিদ্ধ সেগুলো কি? যেমন 0 × 0 = 0 হবে, 1 × 0 = 0 হবে, 0 × 1 = 0 হবে, এবং
1 ইন্টু 1 সমান 1 হবে। এই হলো গুণের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে আর যে বুলিয়ান স্বতঃসিদ্ধ যেটা আমরা বীজগণিত অর্থাৎ অ্যালজেব্রার ক্ষেত্রে একই, এটা কোনো পার্থক্য নেই। দেখো অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা এইরকমই লিখে থাকি, শুধু পার্থক্য হলো যোগের ক্ষেত্রে একটা। এই ব্যাপারটা তুমি একটু মনে রাখো যে 1 + 1 = 1। এটা কিভাবে হয় একটু পরেই আমরা তার প্রমাণ দেখব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা শিখলাম বুলিয়ান স্বতঃসিদ্ধ। তো এ পর্যায়ে শিখব ডিউলিটি প্রিন্সিপাল, দ্বৈত নীতি। আচ্ছা, দ্বৈত নীতিটা কি সেই বিষয়টা আমরা এখন জানব। ডিউলিটি প্রিন্সিপালে বলা হচ্ছে যে তোমার অ্যান্ড অপারেটরকে তুমি অর অপারেটর দিয়ে পরিবর্তন করতে পারবে। অর্থাৎ তুমি যেখানে গুণ আছে গুণকে তুমি যোগ দিয়া, যোগ এইভাবে, অর্থাৎ এইভাবে বলা যায় যে ডিউলিটি প্রিন্সিপালের ক্ষেত্রে যেখানে আমরা এটাকে বলা হবে অ্যান্ড অপারেটর আর এটাকে বলা হবে অর অপারেটর। অরকে আমরা যোগ এবং অ্যান্ডকে আমরা গুণ বলে থাকবো বুলিয়ানের এই ক্ষেত্রে। তো প্রিয় শিক্ষার্থী, অ্যান্ড এবং অর এই বিষয়টা কি একটু পরেই আমরা জানবো। তো ডিউলিটি প্রিন্সিপালের ক্ষেত্রে মানে অর্থাৎ কি দ্বৈত নীতি, দ্বৈত নীতি। এই দ্বৈত নীতি ক্ষেত্রে আমরা যেটা জানবো 1 নম্বরে হলো যদি গুণ থাকে সেখানে আমরা যোগে পরিবর্তন করতে পারবো, আর যদি যোগ থাকে তাহলে গুণ দ্বারা পরিবর্তন করতে পারবো। আর 2 নম্বরে 0 কে 1 দ্বারা প্রতিস্থাপন করতে পারবো, আবার 1 কে 0 দ্বারা প্রতিস্থাপন করতে পারবো। আচ্ছা, এই ডিউলিটি প্রিন্সিপালকে একে আমরা কি বলবো, এই যে দুইটা নীতি ব্যবহার করা হবে কম্পিউটারের মধ্যে, এই নীতিটাকে বলা হবে ডিউলিটি প্রিন্সিপাল অর্থাৎ দ্বৈত নীতি। তো প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো? এখন আমরা লিখব। আচ্ছা, এখন আমরা আসো এইটাকে একটা, ওই যে একটু আগে যে সূত্রটা আমরা শিখলাম যে 1 + 1 = 1 হয়, 1 + 1 = যে 1 হয়, এটা ডিউলিটি প্রিন্সিপালের সাহায্যে আমরা প্রমাণ করে দেখাইতে পারি। দেখো যে আমি প্রথমে বলেছিলাম ডিউলিটি প্রিন্সিপালের ক্ষেত্রে 1 এর পরিবর্তে 0 আর প্লাসের পরিবর্তে ইনটু লিখতে পারবো। তাহলে দেখো এই যে 1 আছে, এই 1 এর পরিবর্তে আমি কি লিখলাম, এই 1 এর পরিবর্তে তুমি লেখো 0, আর এই যে গুণ আছে না, এই যোগ আছে, যোগের পরিবর্তে আমি লিখবো গুণ, আবার 1 এর পরিবর্তে লিখবো আমি 0 সমান এ পাশে 1 এর পরিবর্তে লিখবো 0। দেখো এটাও একটা সত্য। এটা হলো কি গুণের ক্ষেত্রে আমরা একটু আগে বুলিয়ান স্বতঃসিদ্ধ শিখে আসছি। গুণের ক্ষেত্রে 0 × 0 = 0, আবার যোগের ক্ষেত্রে আমরা শিখছি 1 + 1 = 1। তাহলে দুটাই বৈধ সমীকরণ হলো। তাহলে এটাই হলো ডিউলিটি প্রিন্সিপাল। এই ডিউলিটি প্রিন্সিপালের ক্ষেত্রে আমরা বলতে পারি অতএব 1 + 1 = 1। খুব সহজ ব্যাপার। আসো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা শিখব বুলিয়ান পূরক। একটা অধ্যায়ে ভালো করে সেখানকার প্রশ্নগুলো অ্যান্সার করতে হলে তোমাকে প্রত্যেকটা টপিক সম্বন্ধে সুন্দরভাবে বুঝে আগাতে হবে, না হলে তুমি এই সৃজনশীল অ্যান্সার করতে সক্ষম হবে না। তো প্রিয় শিক্ষার্থী, এবার এই পর্যায়ে আমরা দেখব বুলিয়ান পূরক। বুলিয়ান পূরক। তাহলে বুলিয়ান পূরকটা কি? বুলিয়ান পূরককে আমরা যেটা ব্যবহার করব সেটা 1 কে রিপ্লেস করব 0 দিয়ে এবং 0 কে রিপ্লেস করব 1 দিয়ে। এটাই মূলত বুলিয়ান পূরক। আর বুলিয়ান পূরককে প্রকাশ করা হয় এরকম ড্যাশ চিহ্ন আর এইভাবে। তো আমরা যদি 1 এর পূরক দিই এটাকে 0 লেখা যাবে, আবার 0 এর পূরক দিই সেটাকে লিখবো আমরা 1। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হলো বুলিয়ান পূরক। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা শিখব কিছু বুলিয়ান উপপাদ্য। তো আসো আমরা বুলিয়ান উপপাদ্য শেখার জন্য পরের টিউটোরিয়ালে যাই।